যেদিন ফজরের নামাজ পড়ার জন্য 3টা পদক্ষেপ নেবেন, এই পদক্ষেপগুলা যেই যুবক, যেই মধ্য বয়সী, যেই বৃদ্ধ, যেই নিবে, তাদেরকে ফজরের নামাজ এমন ভাবে ফজরের নামাজ আগ্রহ তৈরি করে নামাজের দিকে নিয়ে আসবে। আজকে থেকে আপনি চেষ্টা করে দেখবেন। 1 নাম্বার কাজ হচ্ছে অ্যালার্ম দিয়ে রাখবেন। অ্যালার্ম দিয়ে কয়েক টাইপে আপনি অ্যালার্ম দিবেন। প্রথমে দিবেন 5টা বেজে 20 মিনিটে আপনি দিলেন, এরপর আবার 30-এ দিবেন, কারণ একটু ঘুম চলে আসবে, মনে হবে আর 5টা মিনিট ঘুমায়। এরপর আপনি 30-এ দিবেন। 30-এ দেওয়ার পরে আবার 40-এ দিবেন। এখন নামাজ দাঁড়ায় 6টায়, কোন কোন মসজিদে 6টা 5-এ। আপনি যখন অ্যালার্ম দিয়ে ফজরের নামাজের জন্য জাগলেন, ওযু করার সময় আপনি লক্ষ্য করবেন ওযুর পানিগুলা যখন ফোঁটায় ফোঁটায় পড়তেছে, আপনি চিন্তা করবেন প্রতি ফোঁটার সঙ্গে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ ঝরাইয়া দিচ্ছে। ঠান্ডা পানিগুলা দিয়ে যখন আপনি ওযু করবেন, ওযুর ফোঁটার সঙ্গে যিনি আপনার পানির ফোঁটার মধ্য দিয়ে ফোঁটায় ফোঁটায় গুনাহগুলা জড়িয়ে দিচ্ছেন, তিনি কে? আল্লাহ। এরপর একটা মন নিয়ে আপনি যেতে থাকবেন। ফাহুয়া হাদ্দুহু, মনে যা আসবে। দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ফজরের নামাজে যাওয়ার সময় মনের ভিতরে যা আসবে আপনি আল্লাহর কাছে মনের দুঃখ বেদনা চাওয়া পাওয়া গুলা বলবেন। ফাহুয়া হাদ্দুহু, নামাজে যেতে যেতে, নামাজ থেকে ফিরতে ফিরতে যত চাওয়াগুলো আপনি আল্লাহর কাছে চেয়েছেন, এইটা জেনে আপনি চাবেন যিনি পূরণ করে দেওয়ার জন্য যথেষ্ট, তিনি কে? আল্লাহ। এরকম একটা মন নিয়ে যখন যাবেন, ফাহুয়া হাদ্দুহু, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরায় দিবে না, আপনার শূন্য হাতকে যিনি ভরা হাতে ফিরায় দিবেন, তিনি কে? আল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, 2টা কার্যক্রমের পরে 3য় কার্যক্রম হলো এটাকে কন্টিনিউ করার জন্য আপনি কয়েকজন বন্ধুকে ঠিক করবেন। যেই বন্ধু আপনাকে ফোন দিবে, আপনি বন্ধুকে ফোন দিবেন। এইভাবে যখন সমাজে চলবে, আপনার বন্ধুত্ব হবে নামাজীদের সঙ্গে। ফজরের নামাজে যখন আপনি যাবেন, তাসবিহ তাহলিল গুলা যখন আপনি পড়বেন, ফিরে আসার সময় আপনি লক্ষ্য করবেন বুরিকানা উম্মতি ফি বুকুরিহা, এই উম্মতকে আল্লাহ বরকত ঢেলে দেয় ফজরের নামাজের সময়। আপনি লক্ষ্য করবেন মুত্তাকিদের নিঃশ্বাসের ভিতরে, পুরা ফজরের নামাজের পরিবেশের ভিতরে যিনি বরকত দিয়ে রেখেছেন, তিনি কি? আস্তে আস্তে লক্ষ্য করবেন, দেখবেন কি মজা লাগে ফজরের নামাজ। আর ছাড়তে ইচ্ছে করবেন আমার ভাইরা। যার ফজরের নামাজটা ঠিক হবে, অন্যান্য নামাজের ভিতরে তার আগ্রহ বেড়ে যাবে। আরেকটা জিনিস মনে করে নামাজের মধ্যে সেজদাগুলা দিবেন। যখনই আপনি সেজদা দিলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ, যখনই বান্দা সেজদা অবনত হয়, আল্লাহ বান্দার এত কাছের হয়ে যায়, বান্দা যা যা চাবে আল্লাহ পাক বান্দাকে সব কিছু দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসলে আল্লাহর দয়া কম না বেশি? বেশি। আল্লাহর দয়া কেমন বেশি হবে একটা উদাহরণ নেন আমার ভাইরা। বিচার ফয়সালার সময়ে এক লোকের গুনাহ থাকবে 99টা খাতা ভর্তি। স্পষ্ট হাদিসের কিতাবের মধ্যে এসেছে 99টা খাতা ভর্তি তার গুনাহ। এত বড় বড় খাতা হবে, মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, চোখ যত দূর পর্যন্ত যাবে, এত দূর পর্যন্ত গুনাহ দিয়ে ভরা থাকবে। এত বড় বড় খাতা হবে 99টা। 99টা খাতা ভর্তি লোকটার গুনাহ। ওই ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন ডাক দিয়ে বলবে, বান্দা 99টা খাতা ভর্তি তোর গুনাহ, আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? লোকটা বলবে, আল্লাহ
আজকে তো আমার বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ বলবে ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য আমি আল্লাহর কাছে এমন একটা জিনিস আছে, আমি আল্লাহ ওই জিনিসটা দিয়ে আজকে তোকেও ক্ষমা করে দেব। বলেন আল্লাহু আকবার। বাংলাদেশে অনেক সময় আমরা বক্তারা ওয়াজ করে ইসলামটাকে কঠিন বানাই দিই। আল্লাহর হাবিব বলেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফফিরু, শুভ সংবাদ দাও, দলাদলি করে কাউকে তুমি মুসলমান থেকে দূরে সরাইয়া দিও না। ঠিক না বেঠি? আর আজকে আমরা দেখি বক্তারা বসলেই কিছু বক্তা আছে কাফের ছাড়া কথা বলতে পারে না। আরো আসতে বলেন ঠিক কিনা? আবার কিছু বক্তা আছে বলতেছে যে গুনাহ করলে আর মাফ নাই। আছে না নাই? বলেন গুনাহ করলে মাফ আছে না নাই? এই নানা ধরনের কথার কারণে মানুষ এখন চিন্তা করতেছে আমরা যাব কোন দিকে। অথচ হাদিস পড়ে দেখেন আপনি অবাক হয়ে যাবেন, 99টা খাতা ভর্তি গুনাহ, এক একটা গুনার খাতা এত বড় হবে, মাদ্দাল বাসর, দৃষ্টি শক্তি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত গুনাহগুলা ছড়ায়া যাবে। ব্যক্তি সেদিন আল্লাহকে বলবে মালিক আমার তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলবে না, তোরও একটা বিষয় আমি আল্লাহর কাছে আছে। ওয়ালাকা শাইউন ইনদি, এমন একটা জিনিস তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে আছে, ওই জিনিসটা দিয়ে আমি আল্লাহ তোমাকে মাফ করব, ক্ষমা করব। ব্যক্তি তাকায় থাকবে রব্বে কারীমের দিকে। আল্লাহ পাক একটা বেতাকা, একটা আইডি কার্ড বের করবেন। লোকটা বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত। এত বড় বড় গুনার খাতার সামনে সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে, কি করে আমাকে মাফ করে দিবেন আল্লাহ? আল্লাহ বলবে গোলাম ওই যে তুই বলেছিলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এই কথার স্বীকৃতি তুই প্রদান করেছিলি। লোকটা তখন বলবে মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে? আমার গুনাহ 99 সিজিল্লান, 99টা খাতা ভর্তি। এই আইডি কার্ড দিয়ে কি করে পার হব? আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আইডি কার্ডটা রাখবেন, অন্যদিকে 99টা খাতা রাখবেন। হাদিস শরীফ সাক্ষী, ফাতাশিতাস সিজিল্লাত, 99টা খাতা, 99টা খাতা, খাতার পাল্লা হালকা হয়ে যাবে, আর আমার আল্লাহর কালেমা লেখা পাল্লাটা ভারী হয়ে যাবে। তাহলে দয়া বেশি কার? আল্লাহ। সে আল্লাহর কাছ থেকে মানুষগুলাকে নিরাশ করবেন না।